দাদি কেমন ভালো লাগতেছে কেন অন্ধকারে কি খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে দিব নাকি একটা চোর দিব নাকি একটা চোর তাহলে একটা ভালো লাগবে চোর দিলে একটা নিয়ে নাও চোর দিয়ে ভালো কাজটা করছে এই তো এটা হচ্ছে আমি ওখানে এখন তেলগুলো ঢালে দাও আপনার তেলটা দিয়ে তেলগুলো ঢালে দাও দেবালটিটাতে দিয়ে হ্যাঁ দে হ্যাঁ না সবাই মিলে কাজে ব্যস্ত ধোয়াধুয়ি শুরু করে দিছে সবাই মিলে মাংস রান্না করার মজাটাই আলাদা তাই আজকে সবাই মিলেই রান্না করব দেখি কেমন মজা হয় আজকে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিও ফ্যামিলি ফানি ভিডিও পাওয়ার জন্য আমার ছেলে সহ কিন্তু হাঁড়িতে ধরে নিয়ে আসলো ছেলে করছে এত আনন্দিত এত উৎসাহিত বাবার সাথে ও নিজেই হাঁড়িতে ধরে নিয়ে চলে আসলো আসলে আমাদের রাত হয়ে গেল বসে রাত হয়ে গেল আসলে আমাদের গরুটা অনেক ইয়ে করা শেষ হয়েছে কাটাকাটি করা এই জন্য দেরি হয়ে গেছে আর সব কিছু অনেকটা একটু সময় লেগে যায় তাই অনেক লেট হয়ে গেছে দাঁড়াইছে আবার কিসের উপরে চেয়ারের উপরে দাঁড়াইয়ে রান্না বান্না করতেছে আমাদের ম্যাম সাহেব মেয়ে খুব নাড়ে রান্না করার রান্না হয়ে গেল দিচ্ছি রান্না করতে না আরো কত রান্না করতে বসে পড়লাম এসে গেলাম রান্নাই শেষ হয় না তুমি বসতেছ দাঁড়াচ্ছ উঠাই না আমরা খুব মজা করতেছি রান্না করতেছি আমরা খুব মজা করতেছি রান্না করতেছি রান্নার ভিডিও করতেছি রান্নার ভিডিও করতেছি সবাই মিলে রান্না করতেছি প্লিজ কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন মজা হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফ্যামিলি সহ অনেক ভিডিও আমরা বানাবো এগুলো দেখতে পাবেন আমার চ্যানেলে ভাজা গেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা লালচে কালার হবে নাকি দেখো এই যে দেখো লালচে কালার হবে না এরকমই দেখো লালচে কালার হবে আজকে আমাদের রান্না বান্না চলতেছে সবাই মিলে রান্না করতেছে মেন কথা হচ্ছে আমরা একটা নতুন বাবুর্চি পাইছি আজকে যা রান্না খাবো দেখি এর পরের বার থেকে যদি দেখি এই বাবুর্চি হাতের রান্না ভালো তো সবাই ভাড়া করে নিয়ে যাবেন এই বাবুর্চিকে বেশি ভাড়া নিব না খুব সীমিত ভাড়ায় বাবুর্চি পাবেন রান্না করার জন্য সবাই বলে এই বাবুর্চির রান্না নাকি খুব ভালো বিয়ে বাড়িতে ভাড়া করে নিয়ে যাবেন বিয়ে বাড়ির সব রান্না করে দিবে এর আগেও খেয়েছি এই বাবুর্চির রান্না অনেক ভালো মাংস রান্না করে তো এইবার দ্বিতীয়বারের মতো আবার আমরা ভাবলাম যে খুব রান্না তো খুব মজা তো এইবার আবার এই বাবুর্চিকে দিয়েই রান্না করি আপনারা সত্যি আবার বাবুর্চি ভাববেন না হ্যাঁ শেফ 5 স্টার হোটেলের শেফ বাবুর্চি না কি শেফ আঙুল দিয়ে বলো সুন্দর হবে শেফ বাবুর্চি না শেফ 5 স্টার হোটেলের শেফ বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অনেক মাংস আমি আরো মাংস আরো
মাংস আছে। হ্যালো বাবুচি ভাই, হ্যালো বাবুচি ভাই, আব্বু হ্যালো সে বাবু, আব্বু বাকি যে রসুনটা ছিল এটা পরে না, এটা দিয়ে দিতে হবে। আদা দাও, এটা পরে রসুন পরে আদা তো আমাদের শেফ সাহেব বললেন রসুন পরে, তো আমরা রসুনটা পরেই দিচ্ছি। আমরা সাহেব খুব বললেন মজা রসুনটা পরে দিতে হবে। রান্না করতেছি, আমরা খুব মজা করতেছি, রান্না করতেছি, আমরা সম্পূর্ণ আদাটাই তো দিয়ে দিব নাকি? দাও। আমরা সম্পূর্ণ আদাটাই দিয়ে দিব। আরো আমরা খুব মজা করতেছি, রান্না করতেছি, আমরা খুব মজা করতেছি, রান্না করতেছি। হঠাৎ একটা ঝড় এলো, হঠাৎ একটা ঢল এলো, আদা নিচে পড়ে গেল, আদা নিচে পড়ে গেল, আদা নিচে পড়ে গেল, আবার গেল আদা, আদা গেল নিচে পড়ে, আদা গেল নিচে পড়ে। এই দেখো আদা গেল পড়ে, গেল পড়ে, কাশি কি দাও। পুটাকে চিপে রস করে দিতে হবে, চিনি দিতে হবে। এই মুন্তা, তুমি কি বলতেছো? এদিক শুনো। লেবুটা ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। তুমি আমাকে রাতে ঈদ মোবারক বলতেছ, সারা দিন চলে গেল। হ্যাঁ, এখন তোমার মনে হইলো যে বড় আম্মুকে এখন ঈদ মোবারক বলতে হবে কি? তাই খাইছ? যে রান্না বান্নাই হচ্ছে, দিন থেকে রাত হয়ে গেল রান্না করতে করতে, দিন থেকে দেখুন রাত হয়ে গেল। তাও আমাদের বিদেশি শেফ রান্না করতেছে করতেছে, এখনো রান্নাই শেষ হয়নি। রসুন বাকি আছে আর হলুদ বাকি আছে, হলুদ বাকি আছে, রসুন আরও অর্ধেকগুলো বাকি আছে, আর আছে মরিচ গুঁড়া দিতে বাকি, এখন ওগুলো দিতে হবে। চিনি, এই আরেকটা শেফ চলে আসছে, এই শেফ বলতেছে চিনি দিতে। তাহলে এখন আমরা কী করবো? এখন চিনিও দিব। চিনি লাস্টে দেবো। হ্যাঁ, শেষে চিনি দিব। তো ও কিছুক্ষণ আগে কি বললো? লেবু গাছ দেখে, মাহফুজ কিছুক্ষণ আগে লেবু গাছ দেখে বলল যে আম্মু একটা লেবু দিবা না? লেবুটা রস করে দাও। কিন্তু এখন আবার বলতেছে চিনি দিবা না? চিনি দাও। তো আমরা কোনটা দিব? একটা পাতা দাও, হয়ে যায়। এখন কি তুমি তুলতে যাচ্ছ? একটা পাতা পাতা? এখন কি পাতা তুলে কি পাতা দিতে হবে? লেবু পাতা? কেউ এই ধরনের রেসিপি খায়নি, প্রথমবার এইবার মাহাপুজোরা রেসিপি করতেছে। গরুর মাংসতে লেবুর পাতা দিতে হবে, তার সাথে আবার লেবুও দিতে হবে, তার সাথে আবার চিনিও দিতে হবে। চলো আমি এখন যাবো এটা ধুইতে। ও আবার ধুইতে যাবে, ওইটা ধুয়ে নিয়ে আসবে। ওদের একের পর এক রেসিপি দিনের বেলা থেকে রান্না করতে ধরছি। না সরি, দিনের বেলা থেকে রান্না করতে ধরিনি, দিনের বেলা থেকে রেডি করতে ধরছি। রাতে সন্ধ্যার পর থেকে রান্না বসাইছি, এখন রাতই হয়ে গেল, একেবারেই সন্ধ্যা রাত হয়ে গেছে। এই যে পদ্ম চলে আসছে, লেবু পাতা ধুয়ে নিয়ে আসছে, এখন নাকি ও বলে লেবু পাতা দিবে। এখন ও সত্যি ভিডিওতে লেবু পাতাই দিচ্ছে। এখান থেকে দিয়ে দাও না, ছাড়ে। এই যে লেবু পাতা সত্যি অ্যাড করে দিল।
নতুন রেসিপি তৈরি করতে বা আমি একটা হাত দিয়ে নাড়তে পারি না, অনেক ভারী হয়ে গেছে। আমাকে 2টা হাত দিয়ে নাড়তে হবে, তাহলে নাড়তে পারবো। দই নাড়তে পারতেছে, পদ্মই রান্না করতেছে, যে ওই নাড়তেছে। আচ্ছা না, আরও শিখুক, সবাই মিলে রান্না করলে রান্নাটা আরও বেশি মজা হবে। এখন আমরা হলুদ গুঁড়াটা অ্যাড করব। হলুদ গুঁড়া কতটা দিতে হবে এখন? 3 ভাগে 2 ভাগ। তুমি হাতাটা রাখো, হাতাটা রাখো। তিন ভাগে অর্ধেক একটু বেশি দাও। একটু বেশি দিয়ে দিলাম। ভাবি রান্না বান্না। তাহলে এখন আমরা মরিচ গুঁড়াটা দিব, আমাদের 1 নাম্বার মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমাদের মিস্টার শেফ নাড়তেছে এখনো। রসুনটা নিয়ে আসো। রসুনটা নিয়ে আসবো। আমরা আবার এই রসুনটা দিয়ে দিব। রসুনটা আমরা এখন রসুনটা দিয়ে দিচ্ছি। কত গ্লাস মানে? বেশি নাই, অল্প আছে। আর রসুন দিয়ে দিলাম, অর্ধেক রসুন আগে দিয়েছিলাম, এখন অর্ধেক রসুন দিয়ে দিই। আমাকে ভিডিও করতেছ। আমাদের শেফ রান্না করেই যাচ্ছেন, আসলে উনি সব প্রস্তুতি সব কিছু ইয়ে করতেছেন, আমাকে যেভাবে দিতে বলতেছেন আমি সেভাবে দিচ্ছি। সকল উপকরণ ওনার মতেই, ওনার ইচ্ছে মতোই দেওয়া হচ্ছে, আমি শুধু জাস্ট দিচ্ছি। চর্বিগুলো আমরা রেখে দিয়েছিলাম পরে দেওয়ার জন্য, এই যে চর্বিগুলো আমরা এখন দিয়ে দিলাম। চর্বিও দেওয়া আমাদের শেফ বলতেছে গামছা নিয়ে আসলাম, গামছা ছাড়া হবে না। এখন একদম পুরোপুরি আমাদের বাঙালি বাবুর্চির মতো লাগতেছে দেখতে। দেখুন ঘাড়ে একটা গামছা ঝুলিয়ে দিয়েছে, আবার সুন্দরভাবে নাচতেছে। একটু রাখে 3 ভাগের 2 ভাগ দাও। আমরা এখন জিরা মশলাটাও দিয়ে দিলাম। নেড়ে দিই। সাইডটা রেস্ট করতেছে, তাই আমি নাড়ি। আমাদের মাংস রান্না শেষ। আমাদের মিস্টার বাবুর্চি আজকে মাংস রান্না করলো। পারফেক্টলি ভাবে আমাদের রান্নাটা আল্লাহর রহমতে শেষ হলো। তো আশা করি আল্লাহর রহমতে আমাদের কুরবানির মাংস রান্নাটা অনেক টেস্টি হয়েছে। আর কেন হবে না, মিস্টার শেফ রান্না করেছেন আজকে, তো রান্নাটা অনেক মজার হয়েছে বিশ্বাস করি মনে হচ্ছে দেখে। আপনাদের কেমন লাগছে দেখে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন।